দশম শ্রেণীর চতুর্থ বিষয় কিভাবে কনফিগার করতে হয়। তো তার জন্য আমরা রেজাল্ট সেকশনে যাব। রেজাল্ট সেকশনে আমাদের রেজাল্ট কনফিগার এই অপশনটাতে যাব। রেজাল্ট কনফিগারে গিয়ে যেমন আমরা ক্লাস 10 দিলাম, সায়েন্স দিয়ে সার্চ দিলাম। তো এখানে প্রথম সাবজেক্ট এটা বাংলা কম্পালসারি আছে, বাংলা সেকেন্ড পেপার কম্পালসারি। তো যেই সাবজেক্টগুলো কম্পালসারি থাকবে সেগুলো আমরা এখানে কম্পালসারি দেব। আর এখানে আমরা তিনটে সাবজেক্ট দেখতে পাচ্ছি, যেমন বায়োলজি সেটা আছে গ্রুপ সাবজেক্ট, হোম সায়েন্স সেটাও গ্রুপ সাবজেক্ট, তারপর হায়ার ম্যাথ সেটাও গ্রুপ সাবজেক্ট। অর্থাৎ এখানে তিনটে আমরা গ্রুপ সাবজেক্ট হিসেবে, যদিও আমাদের ফিজিক্স কেমিস্ট্রি এই জিনিসগুলো গ্রুপ সাবজেক্ট, বাট ওগুলোকে আমরা গ্রুপ সাবজেক্টে রাখলেও পারি, আবার কম্পালসারি দিয়ে দিলেও পারি। তো কম্পালসারি এবং গ্রুপ সাবজেক্টের সুবিধা বা মানে বিষয়টা কী সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। তো যদি এমন হয় যে আপনার স্কুলে মাত্র একটাই ফোর্থ সাবজেক্ট, যে সবার হচ্ছে হোম সায়েন্স বা হায়ার ম্যাথ সবার ফোর্থ সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা গ্রুপ সাবজেক্টটাকে এখানে আমরা ইডিটে গিয়ে এটাকে ফোর্থ সাবজেক্ট করে দেব। মানে একটাই যদি ফোর্থ সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা এটাকে এখানেই করে দেব। অর্থাৎ এই যে ইডিট অলে যাব, গিয়ে আমরা এই গ্রুপ সাবজেক্টটাকে ফোর্থ সাবজেক্ট করে দেব। বাট এখানে আমাদের যে সিনারিও সেটা হচ্ছে, এখানে তিনটা সাবজেক্ট আছে, এক এক স্টুডেন্টের এক এক রকম। ক্লাস 10 আবার একটু সার্চ দিই, সায়েন্স অল। তো এখানে তিনটা সাবজেক্ট, কারো বায়োলজি ফোর্থ সাবজেক্ট, কারো হোম সায়েন্স, কারো হায়ার ম্যাথ। তো সেক্ষেত্রে আমরা দেখা যাবে যে কারো যদি বায়োলজি ফোর্থ সাবজেক্ট হয় সেক্ষেত্রে হোম সায়েন্সটা হবে, তার হোম সায়েন্স নাই, তার হয়তো হায়ার ম্যাথ আছে কম্পালসারি হিসেবে। তো এটা কিভাবে করতে হয় আমরা দেখি। তো এখন আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম, গিয়ে আবার রেজাল্ট সেকশনে ফোর্থ সাবজেক্ট কনফিগার আবার বলে দিচ্ছি, এটা শুধুমাত্র নবম দশম শ্রেণী এবং ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাদের জন্য, এর অন্য ক্লাসগুলোর জন্য কিন্তু লাগবে না। তো ফোর্থ সাবজেক্ট কনফিগারে গেলাম, গিয়ে আমি ক্লাস 10 সার্চ দিলাম, সার্চ। এখানে মাত্র তিনটে সাবজেক্টই দেখাচ্ছে, হায়ার ম্যাথ, বায়োলজি, হোম সায়েন্স। অর্থাৎ ওই কনফিগারেশনের মধ্যে আমরা যেই সাবজেক্টগুলো গ্রুপ সাবজেক্ট হিসেবে শনাক্ত করেছি সেই তিনটে সাবজেক্ট কিন্তু এখানে আসছে, এখানে কিন্তু কম্পালসারিগুলো আসছে না, বা অন্য ফোর্থ সাবজেক্ট বা অন্য কিছু যাই দেন এখানে আসবে না, শুধুমাত্র গ্রুপ সাবজেক্ট যেগুলো সেইগুলো এখানে আসবে। তো এখন রোল নাম্বার 3 এগুলো আসলে সব এনে আছে, মানে নট অ্যাপ্লিকেবল, কোনোটাই অ্যাপ্লিকেবল না, অর্থাৎ আপনার মার্কশিট এগুলো কাউন্ট হবে না। তো আমরা হায়ার ম্যাথকে করে দিলাম ফোর্থ, আর বায়োলজি সিএম মানে কম্পালসারি, আর হোম সায়েন্স সেটা এনে নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ এটা তার হোম সায়েন্স তার নাই। আবার আরেকজন স্টুডেন্টের তার হায়ার ম্যাথ হতে পারে সিএম কম্পালসারি, এবং তার এটা বায়োলজি হতে পারে ফোর্থ সাবজেক্ট, আর এটা এনে। আবার আরেকজন স্টুডেন্টের হয়তো হায়ার ম্যাথ নট অ্যাপ্লিকেবল, এটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট, আর এটা হচ্ছে কম্পালসারি, এইভাবে হতে পারে। এরপর আমরা সাবমিট করে দিব, বাস আমাদের ফোর্থ সাবজেক্ট কনফিগারেশন কমপ্লিট। এরপরে শুধু আমরা রেজাল্ট এন্ট্রি থেকে সাবমিট করবো, জেনারেট করবো, কাজ শেষ।